সো ফাইনালি আমরা উঠে গেলাম দ্বীপে। আর এখন আমরা আছি, দেখেন ওই যে আমাদের আর কি বোট যেইটাতে করে আমরা এসেছি, হয়তো দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে বলতে গেলে দেখাচ্ছি দাঁড়ান, অনেকটা দূরে কিন্তু ওইটাতে করে আমরা আসছি। আর ওইখান থেকে আমরা হেঁটে আসছি, কারণ ওইখান থেকে আর কি বোট আইতেছিল না, আর কি অনেকটা শুকিয়ে গেছে তো পাহাড়টার পানিতে, তাই বোট বাইজা উঠতেছিল। ওইখান থেকে আমাদেরকে নেমে তারপরে পানির মধ্যে হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর দেখেন ফাইনালি আমরা শেষ পর্যন্ত দ্বীপে এসে উঠছি। আর চলেন আপনাদেরকে লাল কাঁকড়া দেখাই। এই যে দ্বীপে আসলে এরকমের লাল কাঁকড়া কিন্তু অনেক দেখা যায়, আপনারা জানি না সবাই সরাসরি দেখছেন কি না, আমি জানি না আপনারা কাঁকড়া দেখতে পেতেছেন কি না। ওই যে লাল কাঁকড়া, এই যে দ্বীপে সাগর পাড়ে আসলে এরকমের আর কি লাল কাঁকড়া দেখা যাবে, হাজারে হাজারে লাখ লাখ লাল কাঁকড়া। আর এগুলোই কিন্তু দ্বীপের সৌন্দর্য বাড়ায়, বুঝছেন। অনেকটা বাতাস আর কি, প্রচুর বাতাস। আমি জানি না আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছেন কি না। দেখেন অনেক কাঁকড়া, কিন্তু সব কাঁকড়া আমাকে দেখে ভয় পায় দৌড়াইতেছে। ওই যে সবগুলো ভয় পায়, এই যে দেখেন, দাঁড়ান 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 আমি দেখাইতেছি। এই যে দেখছেন কত লাল কাঁকড়া, এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। এগুলো কিন্তু দ্বীপের কিন্তু সৌন্দর্য বাড়ায়, আপনারা আর কি দেখতে পাইতেছেন কত কাঁকড়া। ওই যে আরও ছিল, ওই দিকে চলে গেছে, তারপর ওই যে পিছনে হাজার হাজার লাল কাঁকড়া আছে, ওই যে সামনে লাখ লাখ লাল কাঁকড়া। আপনারা যদি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাইতেছি, চলেন সামনে গিয়ে দেখাই। দেখেন দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, ওই যে সামনে দিয়ে কাঁকড়াগুলো কীভাবে ভয়ে আর কি আমাকে দেখা ভয় পাইছে তো, বুঝছেন, সেই জন্য আর কি দৌড়াইতেছে কেমনে, প্রচুর ভয় পাইছে ওরা আর কি। মানুষ আসলে ওরা আর কি ভয় সব পালাইছে। ও যে সামনে যতদূর পর্যন্ত চোখ যাইতেছে ততদূর পর্যন্ত আর কি লাল কাঁকড়া, বুঝছেন, যতদূর পর্যন্ত চোখ যাইতেছে। এই যে দেখেন কাঁকড়াগুলো কীভাবে দৌড়াইতেছে, আমি আর কি ওদের সাথে পারতেছি না, ওরা আর কি আমার সামনে সামনে চলে যেতেছে, আমি তো হাঁটতেছি ওদের পিছনে পিছনে, তাও ওদেরকে আর কি আমি দৌড়ে পাইতেছি না। দেখেন আর কি, এই যে দেখা যেতেছে মেবি এখন আমার মনে হয় আপনারা এখন দেখতে পাইতেছেন অনেক লাল কাঁকড়া, এত পরিমাণে লাল কাঁকড়া যে আর কি গুইনা শেষ করতে পারবো না। শুধু এইখানে যে তা না, ওই যে সামনে, তারপরে ওই যে ওই দেখে, ওই যে দূরে আমার চোখ আর কি যতদূর পর্যন্ত যাইতেছে আপনারা মেবি বুঝতে পারতেছেন। তারা এই যে দেখেন দৌড়ে ওদেরকে খুঁজে পাইতেছি না, এমন একটা অবস্থা। এই যে দেখেন কত কাঁকড়া, দেখছেন অনেক কাঁকড়া, অনেক অনেক। লাখ লাখ কাঁকড়া, এই যে দেখেন দাঁড়ান দাঁড়ান একটা কাঁকড়াকে পাইছি। এই যে একটু দেখেন কাঁকড়াটা কত সুন্দর লাগে একটু দেখছেন। আর যদি এরকম লাখ লাখ কাঁকড়া থাকে যদি এরকমের, তাহলে মনে করেন যে কতটা সুন্দর লাগবে। দাঁড়ান আপনাদেরকে আমি একটু দেখাই, কাছ থেকে দেখাই, দেখ কই যাস, দাঁড়া 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 দাঁড়া, কই যাস কই যাস। একটা পা লাল আর একটা পা হলুদ, এরকম আর কি লেগে এটার পা। আর এরকম প্রত্যেকটা কাঁকড়াই কিন্তু এরকমের লাখ লাখ কাঁকড়া ছিল, কিন্তু কাঁকড়াগুলো সব আমার ভয়ে চলে গেছে। একটা কাঁকড়া আর কি দৌড়ে 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 তাইসা ধরতে পারছি, আর কাঁকড়াগুলো পাইলাম না। ওই যে সামনের দিকে সব কাঁকড়াগুলো, একটু দেখেন কীভাবে পোজ দিছে, মনে হচ্ছে যে ও আর কি সেলফি তোলার জন্য রেডি। আমি সেলফি তুলবো আর ও এই জন্য রেডি, মনে হচ্ছে এরকমের আর কি একটা পোজ দিচ্ছে। আমি জানি না, সব কাঁকড়াগুলো ভয় পাইতেছিল, দৌড়াইতেছিল, কিন্তু এখানে আমাকে দেখে হঠাৎ করে দাঁড়াই গেলো। এ কিন্তু আমাকে দেখে দাঁড়াইয়া গেছে, একটু ভয়ও পাইতেছে না, দাঁড়ান ওকে একটু ভয় পাই। দেখছেন একটু করলাম আর কীভাবে ভয় পেয়ে দৌড়ে দৌড়ে চলে গেল। আর এই যে ছোটো 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 যে গর্তগুলো দেখতেছেন, এই যে গর্তগুলোর মধ্যে কিন্তু কাঁকড়া থাকে, এগুলোর মধ্যে কিন্তু লাল কাঁকড়া থাকে। দাঁড়ান আমি মধ্যে দেখানোর চেষ্টা করতেছি, বাট যাইতেছে না, দেখানো যাইতেছে না, কালো দেখাইতেছে। এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে গর্তগুলোর মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু লাল কাঁকড়া থাকে, বুঝছেন। এই যে গর্তগুলো দেখতেছেন, এইসব গর্তের মধ্যেই লাল কাঁকড়াগুলো থাকে। এই যে দেখতে পাইতেছেন, এই যে বোতল দেখা যাইতেছে, তারপরে কাগজ দেখা যাইতেছে, এই যে জুতা দেখা যাইতেছে। এই যে আর কি মানুষের সাগর পাড়ে যখন ঘুরতে আসে আর কি, ওগুলো তো অনেকের পা থেকে ছুটে যায়, ওই যে জুতোগুলো আর কি মনে করেন যে ভাসতে ভাসতে এইসব দ্বীপে এসে বাজে। তারপরে যে বোতল দেখতে পাইতেছেন না, এগুলো আর কি ওই যে জেলেরা মাছ ধরে, তারা আর কি ধরেন খাবার পানি টানি থাকে, চাই কিছু থাক না কেন, ওই যে বোতলগুলো ফালাইয়া দেয়,
ওগুলো দিয়ে এই যে দেখেন বাতি বাতি দেখছেন, ভাল্ব দেখা যেতেছে, দেখেন এই যে বোতলগুলো দেখা যেতেছে। এই যে এগুলো সব আর কি এখানে এই যে দ্বীপে এইসব বাইজা যায় বুঝছেন, জেলেরা ফালাই দেয়। এই যে দেখেন পেঁয়াজ দেখতে পাইছেন, পেঁয়াজও পাওয়া যাইতেছে মনে করেন দ্বীপে। এটা কি মামপট নাকি, এটা কি মামপট নাকি এটা? এই যে দেখতে পাইতেছেন কাশফুল গাছ, কারণ কাশফুল দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কাশফুল দেখা যেতেছে এখন আর কি, অনেকগুলো হয়েছিল মেবি, এখন মনে হয় যে শেষ হয়ে গেছে আর কি, ঝইরা পড়ে গেছে না হইতেছে নতুন নতুন, বুঝতে পারতেছি না কি। এখন অনেকটা গরম লাগতেছে। এই যে কাশফুল দেখছেন, দেখেন। আর এই যে সামনে এখানে যে কী পরিমাণে গরম লাগতেছে এটা যদি বুঝাইতে পারতাম আপনাদের তাহলে বুঝতেন এখানে আর কি এতটা পরিমাণ গরম। এই যে বালির মধ্যে আর কি পা দিতেছি না, পাটা আর কি পুড়ে যেতেছে। একটু ভিউটা দেখাই, আপনারা জাস্ট একটু ভিউটা দেখবেন একটু আর কি, এত সুন্দর ভিউ, মন চাইবে যে আপনারা এখানেই থাকেছেন। জাস্ট দেখেন ভিউটা একটু দেখেন, এত সুন্দর ভিউ আর কি, আপনারা দেখলে মন চাইবে যেখানে আপনারা সারা জীবন থাকেন। দেখেন একটু জাস্ট ভিউটা একবার একটু দেখেন, এত সুন্দর ভিউটা, মনে চাইবে যে আপনি সারা জীবন এইখানেই থেকে যান। কিন্তু এইখানে তো আর কি জোবায় আর কি অনেকটা পানি ওঠে, তো এই জন্য তলায়া যায় এখানে বুঝছেন, এখানে পানিতে ভইরা যায়। দেখেন এত সুন্দর ভিউ, ওয়াও। ওই যে সামনে আবার লাল কাঁকড়া, হাজার হাজার লাল কাঁকড়া দেখা যেতেছে। জাস্ট একটু দেখেন কত সুন্দর লাগে চারিদিকটা। কাশফুলগুলো দেখেন এখনও ফুল ফুটেনি তাই এত সুন্দর লাগতেছে, আর যখন ফুল ফুটবে মনে করেন এই যে দ্বীপটাতে, এই যে কাশফুলগুলোতে, তখন কেমন লাগবে আর কি। চারিপাশে তো লাল কাঁকড়ায় লাল হয়ে থাকবে, আর মধ্যে দিয়ে কাশফুলে সব সাদা, বুঝেন একবার যে তখন ভিউটা কত সুন্দর লাগে। মনে করেন সাগর পার থেকে কাঁকড়াতে পুরো দ্বীপটা লাল দেখা যেতেছে দূর থেকে, আর মধ্যে থেকে সাদা, কাশফুলে সাদা হয়ে থাকবে, তখন কত সুন্দর লাগে। দেখি যদি কাশফুল ফুটে তখন আসা ট্রাই করব, যদি আপনাদেরকে দেখাইতে পারি। অনেক ঘোরা হলো আর কি, আপনাদের সাথে নিয়ে এত ঘুরতে পারলাম না, এতক্ষণে ক্যামেরার পিছনেই ঘুরলাম, তো সব দেখাইতে পারিনি, অনেকটাই দেখানোর চেষ্টা করছি, কারণ এই দ্বীপটা অনেকটা ছোটো বুঝছেন, অনেকটা ছোটো দ্বীপ, তো তাই আপনাদের কি আর এখানে কী দেখাবো। এখন আর কি আমরা চলে যাব, অনেকক্ষণই ঘুরলাম তো বুঝছেন, অনেকক্ষণ ঘুরছি তো, অনেকটা রৌদ্র পড়তেছে এই জায়গাতে, প্রায় 2-2.5 ঘন্টার বেশি ছিলাম এখানে। আর এই জায়গাটা অনেকটা ছোটো, এই পাশ থেকে ওই পাশে যাইতে বেশ সময় লাগে না, দেখা যায় একদম ছোটো। এই দ্বীপটা সাগরের মধ্যে বুঝছেন, চারিপাশে সাগর। একটা কথা আপনারা হয়তো অনেকে জানতে চাইতে পারেন যে এই দ্বীপটা কোথায়, সাগরের মাঝে। এটা কিন্তু একদম সাগরের মাঝে বুঝছেন, এখানে কিন্তু আপনি যে এমনটা না যে আপনি কুল কিনারা কিছু দেখতে পাবেন, এমনটাও না, এটা পুরোটাই সাগরের মধ্যে। এখান থেকে সাগর আর কি কুলে যাইতে কিনারায় আপনার প্রায় 8 থেকে 9 ঘন্টা তো লাগবে এরকমের, তারপরে আসতে হবে। আর এই দ্বীপটার নামটা হচ্ছে গিয়া মেবি মায়ার চর, এটাকে বলে মায়ার চর। এটা কুয়াকাটার থেকেও অনেকটা দূরে আর কি, কুয়াকাটা থেকে সমুদ্রের মাঝে দেওয়া অনেকটা দূরে। এটা বরিশালের মধ্যে পড়ছে, পটুয়াখালী জেলায়। দেখছেন বোট অনেকটা দূরে, এখন ওইখানে আমাকে যাইতে হবে। আপনাদের একটু জুম করে দেখাই দাঁড়ান, দেখেন ওইখানে এখন আমাকে যেয়ে উঠতে হবে বোটে। দেখেন লাস্টবারের মতন দেখাই যেতেছে এটা। টাটা টাটা মায়ার চর, টাটা দ্বীপ, টাটা, হয়তো আবার কোনো দিন দেখা হবে। তো এইখান থেকে হাইটে যাওয়াটা অনেকটা রিস্কি হয়ে যেতেছে বুঝছেন, না কি পাটা গায়রা যেতেছে, বালির মধ্যে অনেকটা গায়রা যেতেছে, আর ফোনটাও পানির মধ্যে নিয়ে চাইতে রিস্কি হয়ে যেতেছে। তাই এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম, আর দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আপনারা দোয়া করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে ছোটো ভাইটা এখান থেকে স্টার্ট করে, এখান থেকে শুরু করে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারে। আর আপনাদের সবার কাছে দোয়া রইল, দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।